মাইতিহাট স্মার্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে কেক কেটে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ও শিক্ষক দিবস পালন হলো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের মাইতিহাট স্মার্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে কেক কেটে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ও শিক্ষক দিবস পালন করা হলো। এই শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা আবৃত্তি, গান এবং নাচ করলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি হিসেবে বাপ্পাদিত্য মাইতি সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ সহ অভিভাবক ও অভিভাবিকা এবং স্মার্ট কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকা সহ 80 জনের অধিক ছাত্রছাত্রীবৃন্দ। শিক্ষক দিবস দুটি ভিন্ন তারিখে পালিত হয়। ভারতে 5ই সেপ্টেম্বর এবং বিশ্বব্যাপী 5ই অক্টোবর। ভারতে শিক্ষক দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর, অর্থাৎ আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন পণ্ডিত, শিক্ষক এবং দার্শনিক ছিলেন। কথিত আছে এই দিনটি অস্তিত্বে এসেছিল যখন তার কিছু ছাত্র তার জন্মদিন উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তিনি বলেছিলেন যে তার জন্মদিন উদযাপন করার পরিবর্তে তাদের উচিত এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা এবং সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা। এই দিনে শিক্ষক দিবস পালন উপলক্ষে সংবর্ধনার সাথে সাথে একটি করে বৃক্ষ দিয়ে বৃক্ষরোপণের বার্তা তুলে ধরা হলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশিষ্ট অতিথি বাপ্পাদিত্য মাইতি বলেন, এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গবাসী নয়, বিশ্ব বন্দিত, চর্চিত এবং আমাদের ভারতের অন্যতম নক্ষত্র আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনজির জন্মদিন উদযাপিত হচ্ছে। আজকে ভারতবাসী হিসেবে আমি গর্বিত এবং আমাদের মাইতিহাটের পূর্ণ পবিত্র ভূমিতে স্মার্ট কোচিং সেন্টারের সাধু শুভ উদ্যোগে শিক্ষক শিক্ষিকা এলাকার শুভানুধ্যায়ী প্রত্যেককে আমি আমার যথাযোগ্য স্থানে সম্মান জানাই এবং ছাত্রছাত্রীদের এই যে আয়োজন, এটাও আমি আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে ওনাদের ওই ছোটো ছোটো ভাই বোনেদের আশীর্বাদ ভালোবাসা জ্ঞাপন করি। তারা আগামী দিনে আরও সমাজে একটা জায়গায় দাঁড়াক। কিন্তু আমরা বর্তমানে যে সমসাময়িক গার্ডিয়ানদের, অভিভাবকদের আমি অনুরোধ করব যে আমার ছেলেটা ফার্স্ট হলো না কেন, তাদের পিঠে ব্যাগ চাপিয়ে দেওয়া হচ্ছে যে 100তে 100 পেতেই হবে, এই ছুটে এসো, এই কোচিংয়ে যাও। মানে বর্তমানে ছেলেদের মোরাল শিক্ষা দেওয়া হচ্ছে না। একটা শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে হবে না, আমাদের মনে হিংসা যে একটা বেড়া, কারোর ঘরে আমরা এক হাত জায়গা ছাড়বো না, একে অপরের প্রতি হিংসা। আপনারা দেখছেন যে শিক্ষকদেরও এই বার্তা দিই। আমার প্রিয় শিক্ষক মানসবাবু রয়েছেন, মাতৃসভা মানিকা বসান স্কুলের শিক্ষক এবং আমার শিক্ষাগুরু মানসবাবু, ওনার কাছে আমি পড়েছি, ওনারা আমাদের বেত্রাঘাত করতেন। যাই হোক, আজকে এই আমরা বর্তমানে কর্মজগতে যুক্ত, আমরা শিক্ষা জগতে নেই, কিন্তু আমি আমার কর্মবিরতি রেখে আজকে উপস্থিত হয়েছি সেই ছোটোবেলার সেই মানে পাঠ্যর দিনে আমি ফিরে যেতে চাইছি। আমি চাই যে স্যারেরা আবার বেত্রাঘাত করুন। ছোটো ছোটো ভাই ও বোনেদের অনুরোধ করবো, স্যারেদের যে শাসন বর্তমানে দরকার। কিন্তু অনেক গার্ডিয়ানরা দেখি যে ছাত্রকে মারলো কেন, ধরলো কেন, কিন্তু সেই শিক্ষার মানদণ্ড আমরা দেখছি সমাজের বুকে ভেঙে পড়েছে। এটা যাতে নাই হোক, শিক্ষকরাও কিছু কিছু জায়গায় আমরা নিউজ মিডিয়াতে দেখতে পাই ছাত্রছাত্রীদের প্রতি অশ্লীল যে সব ব্যবহার করছে। শুধু পুঁথিগত বিদ্যা করলে হবে না, মানসিক পরিবর্তন হতে হবে। শিক্ষক এবং আমাদের শিক্ষিকা দু হাতে যখন তালি এক না হলে তালি হয় না। শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা যদি সুন্দর সুসম্পর্ক এবং সম্মান, শ্রদ্ধা এবং শাসন না থাকলে সমাজে শিক্ষক দিবস পালন বা শিক্ষকদের সম্মান, শ্রদ্ধা এটা ফিরে আসবে না। তাই প্রত্যেককে আমি অনুরোধ করব, শিক্ষক এবং ছাত্রদের উভয়ে খুব সুন্দর সম্পর্কে গড়ে উঠুক। আগামী দিনে প্রত্যেককে সাধু শুভ বার্তা জানিয়ে আমি বৃক্ষরোপণের কি বার্তা দেবেন? আচ্ছা, বৃক্ষরোপণে এটা আমরা আয়োজন করেছি যে বিশ্ব যেভাবে উষ্ণায়নে পরিণত হচ্ছে, আমরা আমাদের ইচ্ছার মতন গাছ কাটছি, কিন্তু প্রকৃতিও আজকে দেখেছেন যে তার পরিমাণ মতন এবছরও বৃষ্টি হচ্ছে না, কখনো খরা অঞ্চল হয়ে যাচ্ছে, কখনো কোথাও কোথাও বন্যা হচ্ছে। আমরা যেখানে প্রকৃতি থেকে গাছ আমাদের ইচ্ছা মতন কাটছি, সেই গাছ আমাদের একটা মানে কি মৃত্যুর পরেও আমাদের দাহ কাজে লাগে। এবং প্রতিদিন আমরা যে ফার্নিচারে ঘুমাই, খাট, সেটাও এবং আমাদের যে ঘর করে আছি সেটাও আমাদের প্রকৃতির কাছ থেকে নেওয়া। তাই প্রকৃতির সঙ্গে আমরা যেভাবে আমাদের খেয়াল খুশি মতন গাছ কাটছি, বিক্রি করছি, প্রকৃতিও আমাদের সেভাবেই ফিরে দিচ্ছেন। আমাদের এই মা, আমাদের প্রকৃতিকে প্রত্যেককে আমরা এই বার্তা দেওয়ার জন্য আজকে আগত অতিথি এবং অভিভাবক ছাত্রদের মধ্যে এই বার্তা দিতে চাইছি যে প্রত্যেকে একটি করে গাছ লাগান এবং গাছ লাগান, প্রাণ বাঁচান। এই বার্তা আমি দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমার উদ্যোগ থাকবে। নামটা আপনার? আমার নাম বাপ্পাদিত্য মাইতি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্মার্ট কোচিং সেন্টারের প্রধান শিক্ষক বলেন, আজকে
আমরা খুবই আপ্লুত যে আমরা এই কোচিং সেন্টারে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উদযাপন করছি, যেটা গোটা ভারতবর্ষকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন হয়। আমরাও আমাদের এলাকার গুণীজন শিক্ষকদের নিয়ে আজকে আমরা এই দিবস পালন করছি। আমাদের এখানে আজকে প্রায় 15 জন মতো শিক্ষককে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। কোচিং সেন্টার মাইতিহাট শিশু সদন, পূর্ব মেদিনীপুর। ছাত্র সংখ্যা এই মুহূর্তে আমাদের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 80 জন। বর্তমান দিনে যে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হয়েছে, আমরা সেই বার্তাটা সবাইকে দিতে চাই যে পরিবেশে যে গাছ না থাকলে আমাদের পরিবেশ একেবারে নিচের দিকে চলে যাচ্ছে। আজকে যে জলোচ্ছ্বাস, খরা অঞ্চল, তার হাত থেকে বাঁচার জন্য আমরা সেই জন্য শিক্ষকের হাতেও চারা গাছ তুলে দিয়েছি। নামটা স্যার আপনার? আমার নাম শ্রী তাপস কুমার দাস, আমি এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক। এছাড়া আমাদের আরও 15 জন শিক্ষক এখানে রয়েছেন। এটা 5ই সেপ্টেম্বর সারা ভারতবর্ষে সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এবং তার প্রথম জীবনেই তিনি শিক্ষক হিসেবে ছিলেন। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যক্ষ ছিলেন, সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়, পরবর্তী ক্ষেত্রেও ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, পরে রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি একজন শিক্ষক এবং আদর্শ শিক্ষক। তিনি বলেছিলেন আমার জন্মদিন উপলক্ষে তা নয়, আমি শিক্ষক হিসাবে এটা এই 5ই সেপ্টেম্বরকে এটা সারা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক। সেই হিসাবে আজকে ছাত্রছাত্রী প্রত্যেকেই এবং শিক্ষক শিক্ষিকা তারা প্রত্যেকেই এই উৎসাহ এবং উৎসবকে উদযাপন করছেন। এটাই আমরা চাইছিলাম, আমরা হচ্ছে, এটা এইটাকে ভালো করে পালন করা হচ্ছে। সেই হিসাবে মাইতিহাটে স্মার্ট কোচিং সেন্টারে তারা এই উৎসব পালন করছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা বার্তা দেব, শিক্ষা শুধু জাতির মেরুদণ্ড নয়, শিক্ষক এবং শিক্ষকরা যারা রয়েছেন তাদের বলবো, এবং যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা যেন একটা আদর্শ ছাত্রছাত্রী তৈরি হয়। কিন্তু শিক্ষার মানদণ্ড হিসাবে শিক্ষা নয়, তারা নৈতিকতা, প্রত্যেকে নৈতিক শিক্ষায় এবং আদর্শ ছাত্রছাত্রী হিসাবে তৈরি হয়, প্রতিষ্ঠানকে উৎসাহ উদ্দীপন করে এবং একটা নাম সুনাম অর্জন করতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। নামটা স্যার আপনার? আমার নাম দিলীপ কুমার পট্টনায়ক। আমি এই স্মার্ট কোচিং সেন্টারে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই স্মার্ট কোচিং সেন্টার শিক্ষা আজকে শিক্ষক দিবস উপলক্ষে যে ওনারা যে আয়োজন করেছেন সেই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি খুব ধন্য। শিক্ষা হচ্ছে একটা চেতনা, শিক্ষা হচ্ছে একটা চেতনা এবং শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। ওনারা যে আজকে যে কোচিং সেন্টার হচ্ছে ম্যান মেকিং কারখানা, মানুষ তৈরির কারখানা। এখানে যে পয়সার বিনিময়ে এখানে শিক্ষা দান নয়, আমরা মানুষকে কীভাবে তৈরি করব, কীভাবে আমরা জাতির মেরুদণ্ডকে তৈরি করব, সেইটি হচ্ছে শিক্ষার একটা চেতনা বা রাস্তা। অতএব যেসব এলাকায় যারা কিছু ছাত্র আনন্দময়ী স্কুলে এবং মানিকাফরান হাই স্কুলে যেসব কিছু ছাত্ররা আজকে তারা শিক্ষক হিসাবে এখানে উপনীত হয়েছেন, বা শিক্ষক মণ্ডলীকে আমি আমার অন্তরের দিক থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারা এই যে শিক্ষা অর্জন করে আজকে যে এই শিক্ষার বিতরণ করছে, সেইটাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় গৌরবের কথা। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমার নাম শ্রীমন্ত কুমার রাও, রামকাদা পূর্ব। মাইতিহাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।